গাইস বাসে বসে গেছে দেখো। এত আগে টিকিট বুক করার পরেও আমরা এত লাস্টে সিট পেয়েছি, 23-24 নম্বর সিট পেয়েছি। ঠিক আছে গাইস, আগে লেগে চলবে। গুড মর্নিং অল ফ্রেন্ড, আমরা দীঘা ইন করে গেছি। এই দেখুন সামনে এখানে বিচ আছে, আর এখানে আমরা রুম নিব এখন। দীঘাতে নেমেছিলাম, তারপরে আবার ওল্ড দীঘাতে এলাম, আমি রুম নিলাম। ঘুরে ঘুরে বিচের সামনে গিয়ে 2-4টা ফটো তুললাম, ভিডিও করলাম। সকাল সকালে রুম নেওয়ার আগেই মানে পুরো বিচের সাইডে ঘুরে নিলাম। এবার আমরা যাচ্ছি, সব এখন লাগেজ আমাদের কাছেই আছে, এবার যে রুম নেব। ঘরে ঘরে কোনো হোটেলে মাত্র এন্ট্রি সকাল 10টা থেকেই চালু হয়, একটা বেরোয়, তারপরে 10টা থেকে থাকে। এই দেখো এবার আমরা যাচ্ছি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমরা দীঘা চলে এসেছি, এখন রুম নিব। রুম নিয়ে নিই, সবাই এখানে এখন বসে আছে, এই দেখো লাইন দিয়ে। মাকে বলেছিলাম পিঠা বানিয়ে দিতে, এই জন্য পিঠা বানিয়ে দিয়েছে, এটাই এখন খাবো বসে বসে। দীঘা বিচে দেখো ছেলে আইসক্রিম নিচ্ছে, কত লোক দেখছো স্নান করার ভিড়। ঠিক আছে গাইস, বাই বাই। আমার ভালো লাগে বলে আমার চান করতে থাকি ভাই, ঘুরে আগে সব চান সমুদ্রকে নদীতে কোথাও পাওয়া যাবে। জলের মধ্যেই বসে আছি, ভিডিও করছি, তাহলে আমরা রুমে গিয়েই তারপরেই চলে এসেছি। সকাল 10টা 10:30 এরকমই বাজছে, অনেক লোক দেখছি, কত লোক এসছে। বিকেল দিকে এসেছি বাজারে, দীঘার বাজার দেখতে এক ব্যাগ আছে, সাজানো ডিজাইন। ঘুরতে ঘুরতে বাজার দেখতে দারুন, সব রকম ডিজাইনের গোলার আছে এখানে, সব পিস আছে, সব রকম, যার যা পছন্দ নিতে পারে। আমি আমার দুটো ফ্রেন্ড আছে, এই দেখো দীঘার মধ্যে ডিজাইন বানানো আছে, ঘাসের বানানো ছোট হাতি, তারপর ওর থেকেও ছোট একটা, তারপর এটাও বাচ্চা, আর এটা ওর মা, দেখছো কি বড়।
এই দেখো এটা ওল্ড দীঘা, একদম বিচের সামনে। এটা ওই সাইডে মার্কেট আছে, খুবই ভালো জায়গা, তোমরাও আসতে পারো দীঘা ঘুরতে। ঠিক আছে গাইস, বাই বাই। তো কেমন সবাই একসাথে পিক নিয়েছি, তারপরে আবার আমরা বিকেলে এলাম মার্কেটের মধ্যে। এটা ঠিক করে বলুন কত দিব সেটা বলুন। বাবু দোকান থেকে সব বেরিয়ে এসছেন, আমরা দাম বেশি বলতে পারবো না। না দোকান ওটা তো অন্য জিনিস আনে দেখবে। ভাই 150 টাকা করে লাগবে, এগুলো 150 কম হবে। এই মাছটা এক্ষুনি বানিয়ে করে দেবে। ও ভাই মাছের ভাই বাবা তুমি কি মাছ খাওয়া বলো? কিছু নাকি বলো তো। না তুমি বলো কি মাছ খাবার না খাওনি। যা এলে মাছ না খেয়ে যাওয়া যায় না, সবাই মাছ কিন্তু। ঠিক আছে গাইস, গুড মর্নিং অল ফ্রেন্ড, হ্যাপি মকর সংক্রান্তি। দেখো দীঘাতে আমরা এটা রুম নিয়েছি, ঘুরে ঘুরে এটা সংক্রান্তির দিন সবাই ঘুমিয়ে আছে। একটা রুমে 3টা বেড দেওয়া, আমরা সব বাচ্চারা সোশ্যাল মিডিয়া वीडियो स्टार्ट वीडियो स्टार्ट कहाँ चलो हैप्पी मकर संक्रांति। दही चूड़ा देखा इधर सामने लो, ये देखिए दही चूड़ा, मुरही का लड्डू, तिल का लड्डू, हैप्पी मकर संक्रांति। मजा आ गया ना। গাড়ি করে আমরা সব জায়গায় ঘুরলাম, নামাচ্ছিল এই ট্রেনের মধ্যে গাড়ি মজা আসছিল। তারপরে এটা মহানা চলে এসেছি। মহানাতে দেখো অনেক বড় মকর সংক্রান্তিতে মেলা লাগে, আর এখন মাছ ধরা ওদের 2 দিন 3 দিন বন্ধ থাকবে, সব স্টিমার সব উঠিয়ে নিয়েছে। পুজো মকর সংক্রান্তিতে ওদের পুজো করে, গঙ্গা পুজো হয়, তার জন্য সব দেখো এই মেলা লেগেছে। আর গোটাই তারপরে আমি যখন আসছিলাম গাড়ির মধ্যে যত মোহনার পাশে দোকান, সব দোকানে একদম মালা সাজানো আছে, একটাও দোকান বাদ নেই যেটাতে পুজো হয়নি। এটা মোহনার মধ্যে এখন ঘুরছি, তারপর তোমাদের ওই মালা সাজানোটা সেটাও তোমাদের আমি ভিডিও নিয়েছি, দেখতে পাবে। গাইস মকর সংক্রান্তি বলে ওদের প্রতি বছর এরকম নাকি 3 দিন পুরো পূজা হচ্ছে, তাই সব দোকানে মালা সাজানো আছে। দেখছো একটাও দোকান নাই, পুরো রাস্তায় এলাম, সব দোকানে মালা সাজানো, পুজো হচ্ছে পুরো ধুমধাম করে। বাচ্চাগুলো একসাথে পিক নিয়েছে। দেখো আমার ছেলে কেমন স্টিমারে চাপছে, ওর বহুত শখ চাপার জন্য। একটা ছিল নদীর ধারে সাইডে দাঁড় করানো, সমুদ্র ধারে, তো আমার ছেলে চাপলো। তারপর একটা পার্কে গিয়েছিলাম আমরা, ওখানে আমি আর ছেলে দুজনে একসাথে দোলছি, দারুণ মজা করলাম। हाय फ्रेंड्स, दीघा से देखिए लाए हैं लक्ष्मी जी का, गणेश जी का मूर्ति एकदम संग से बना हुआ है, दीघा के सबसे बेस्ट है, देख रहे हैं। और लाए हैं चटाई, नहीं बैठने का है, 2 बैग, ये भी आपको दीघा में ही मिलेगा, इधर नहीं मिलेगा। देखिए डिजाइन किया हुआ है, सब दीघा में ही मिलेगा। ये सुंदर सा एकदम मोती वाला हेयर बैंड है, स्टोन का, ये बाला सासू माँ के लिए लाया है, टाटा क्लिप। और ये दीघा का है पेन, लिखा हुआ न्यू दीघा से लिए हैं। मोहना गए थे ना, मोहना घूमने, वहाँ से लिए हैं। बच्चा लोग कार लिया है, और ये देखिए गाड़ी नीचे चलने वाला है, बहुत सारा कुछ लिए हैं, बाद में दिखाएंगे। ठीक है गाइस, बाय।